আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাওয়া ঘাটের স্টাইলে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ খাওয়ার পরে আমি এই লেজগুলো রেখে দেই এই ভর্তাটা খাওয়ার জন্য। এই ভর্তাটা অসম্ভব মজাদার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন দেখে নেই। আমি এই ভর্তাটা করার জন্য ইলিশ মাছের 3 পিস লেজ নিয়েছি। এখন আমি এই লেজগুলোকে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিব, যেন ভিতরে ভালোভাবে লবণ যায়। এবং মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আবার না রাখলেও চলে, তবে রেখে দিলে একটু বেশি ভালো হয়, ভিতরে লবণটা ভালোভাবে যায়। এই জন্য মাছটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি একই তেলে শুকনা মরিচও ভেজে নিচ্ছি, কারণ আজকের ভর্তাটা হবে শুকনা মরিচ দিয়ে। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েই বেশি টেস্টি। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত ভালোভাবে হয়ে যায়। মরিচগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। মাছগুলোকে আর একটু ফ্রাই করে নিব। এই যে আমার মাছগুলোকে একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলোকে একে একে উঠিয়ে নিব বাটিতে। এখন মাছগুলোকে ঠান্ডা করে কাটা বেছে নিতে হবে। আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না, এর জন্য আমি হালকা ভেজে নিয়েছি। ইলিশ মাছের লেজ ভর্তার ক্ষেত্রে এই কাটা বাছাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভর্তাটা আমি হাতে করে নিব। এই জন্য কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে, যেন হাতে কাটা না লাগে। সবগুলো মাছের কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তা করে নিব। এজন্য লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি একটু ভালোভাবে চটকে নিব। তবে এই ক্ষেত্রে আপনারা গ্লোভস ব্যবহার করতে পারেন, হাতে যেন জ্বালা না করে। এজন্য যদিও আমি ভুল করেছি, পরে তার কষ্ট ভোগ করেছি। আমি এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল। আমি এখানে গরুর ঘানি ভাঙা সরিষার তেল ইউজ করেছি। যদি আপনারা কেউ এই তেলটা নিতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। মাছ ভাজার পরে কিছু তেল থেকে গেছিল, আমি সেটাও দিয়ে দিলাম। আমি এখন এখান থেকে অর্ধেক মরিচ দিয়ে মাছ ভর্তাটা করে নিব। এই মাছ ভর্তাটা সত্যি অসাধারণ। আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, আমি ধনিয়া পাতা ইউজ করি নাই। আমার ভর্তা হয়ে গেছে, দেখুন কত লোভনীয় লাগছে। আমি ভাবলাম একটু আলু ভর্তাও করে নেই সাথে। আসলে আজকে আমার ভর্তা ভাত খেতে ইচ্ছা করেছে, আর যেহেতু চাটনি করাই আছে, ভাবলাম ইলিশ মাছের লেজ ভর্তার সাথে আলু ভর্তা হলেও মন্দ হয় না। আর আলু ভর্তা আমার খুবই পছন্দ। এই যে আমার ভর্তার প্লেটার, ইলিশ মাছের লেজ ভর্তা, লাল করে আলু ভর্তা, মরিচের ভর্তা। আমার এই ভর্তার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।